ভাবুন তো, এক মহাপ্রলয়কারী যুদ্ধ শুরু হতে চলেছে, লক্ষ লক্ষ সেনা মুখোমুখি, আর ইতিহাসের গতিপথ চিরদিনের মতো বদলে যাওয়ার অপেক্ষায়। সবকিছু যেন ধ্বংসের কিনারায় দাঁড়িয়ে। আর ঠিক সেই চরম মুহূর্তে যার উপর সবার ভরসা, সেই সর্বশ্রেষ্ঠ বীর কিনা নিজের অস্ত্র নামিয়ে রাখলেন। যখন যুদ্ধের দামামা বাজছে, তখন লড়াই করতে তার এই অবিশ্বাস্য অস্বীকৃতি সবাইকে হতবাক করে দেয়। কিন্তু এই সংকট থেকে কোনো যুদ্ধের জন্ম হলো না, বরং জন্ম হলো এক গভীর আধ্যাত্মিক আলোচনার, যা আজও হাজার হাজার বছর পরেও মানবজাতিকে পথ দেখিয়ে চলেছে। তাহলে চলুন আজ আমরা এই মহাকাব্যিক কথোপকথনের গভীরে ডুব দিই। ভগবত গীতা শুধু একটা ধর্মগ্রন্থ নয়, এটা আসলে জীবনের কঠিনতম মুহূর্তগুলোতে পথ চলার এক অসাধারণ নির্দেশিকা। আসুন একসাথে এর মূল শিক্ষাগুলো বোঝার চেষ্টা করি। মজার ব্যাপার হলো, এই মহান আলোচনা কিন্তু কোনো শান্ত আশ্রমে বা মন্দিরে হয়নি। এর জন্ম হয়েছিল কুরুক্ষেত্রের রণক্ষেত্রে, এমন একটা জায়গায় যা নিজেই এই গল্পের একটা গুরুত্বপূর্ণ চরিত্র। প্রথমেই বুঝতে হবে, গীতা কিন্তু আলাদা কোনো বই না, এটা আসলে মহাকাব্য মহাভারতেরই একটা অংশ। আর এই যুদ্ধটা শুধু জমি বা ক্ষমতার লড়াই ছিল না, এটাকে বলা হয়েছে ধর্মযুদ্ধ, যা হচ্ছিল কুরুক্ষেত্র নামের এক পবিত্র ভূমিতে, মানে ধর্মক্ষেত্রে। এই প্রেক্ষাপটটাই অর্জুনের ব্যক্তিগত সংকটকে একটা অন্য মাত্রা দেয়। আচ্ছা, এই বিশাল যুদ্ধের প্রেক্ষাপট থেকে এবার চলুন ফোকাস করা যাক একজন মানুষের ভেতরের সংকটের দিকে, আর তিনি হলেন অর্জুন। এখানেই তো গল্পের মূল প্রশ্নটা চলে আসে, তাই না? যে বীরের যুদ্ধ করার কথা, সেই তিনি কেন সব দায়িত্ব অস্বীকার করে তার বিখ্যাত গান্ডীব ধনুকটা নামিয়ে রাখলেন? দেখুন, অর্জুনের এই সিদ্ধান্ত কিন্তু কোনো কাপুরুষতা ছিল না, এর পেছনে ছিল খুব গভীর কিছু নৈতিক যুক্তি। একদিকে নিজের পরিজনদের প্রতি করুণা, অন্যদিকে এক ভয়ঙ্কর পাপ করার আশঙ্কা। তিনি ভাবছিলেন, এমন একটা বিজয় দিয়ে কি হবে যা সমাজকেই শেষ করে দেবে। এটা ছিল এমন এক সংকট যার কোনো সহজ সমাধান তার কাছে ছিল না। ঠিক যখন অর্জুন এই গভীর হতাশায় ডুবে গেছেন, তখনই এগিয়ে এলেন তার সারথী ও বন্ধু শ্রীকৃষ্ণ। তবে তিনি কোনো সাধারণ সান্ত্বনা দিলেন না, পরিবর্তে তিনি এক গভীর আধ্যাত্মিক সমাধানের পথ দেখালেন, যা মূলত তিনটি পথের এক অসাধারণ সমন্বয়। কৃষ্ণ তিনটি পথের কথা বললেন: কর্মযোগ, অর্থাৎ ফলের আশা না করে কাজ করা; জ্ঞানযোগ, মানে প্রকৃত জ্ঞানের মাধ্যমে সত্যকে জানা; এবং ভক্তিযোগ, অর্থাৎ প্রেমময় ভক্তির মাধ্যমে সমর্পণ। এই তিনটি পথ আমাদের কাজ, বুদ্ধি আর হৃদয়, এই তিনটির জন্যই একটা সম্পূর্ণ সমাধান। চলুন প্রথমে কর্মযোগের মূল আইডিয়াটা একটু বোঝা যাক। নিষ্কাম কর্ম এর সহজ মানে হল নিজের কর্তব্যটা ঠিকঠাক করে যাওয়া, কিন্তু তার ফল কি হবে তা নিয়ে কোনো আসক্তি না রাখা। কাজটা মন দিয়ে করা, কিন্তু সাফল্য বা ব্যর্থতা দুটোতেই অবিচল থাকা। গীতার অন্যতম বিখ্যাত এই শ্লোকটা নিষ্কাম কর্মের সারমর্ম খুব সুন্দরভাবে তুলে ধরে। তোমার অধিকার শুধু কর্মে, তার ফলে কখনো নয়। এর মানে হলো কর্তব্য পালন করাটাই আসল, ফলের আশা করা নয়। আর এটাই পৃথিবীতে সঠিকভাবে কাজ করার চাবিকাঠি। কৃষ্ণ আরও গভীরে গিয়ে ব্যাখ্যা করলেন যে প্রকৃতির তিনটি শক্তি বা গুণ আমাদের সবাইকে চালায়: সত্ত্ব, রজ এবং তম। এই গুণগুলোই আমাদের চিন্তা আর কাজকে প্রভাবিত করে, আমাদের এই জগতে বেঁধে রাখে। আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার কি জানেন? এমনকি সত্ত্ব গুণ বা ভালোত্ব এক ধরনের বাঁধন হয়ে দাঁড়ায় যখন আমরা তার থেকে পাওয়া সুখের প্রতি আসক্ত হয়ে পড়ি। তাহলে প্রশ্নটা হলো, যদি প্রকৃতির এই তিনটি শক্তি আমাদের বেঁধে রাখে, তাহলে মুক্তির উপায়টা কি? এই গুণগুলোকে পার করার পথ কি? এখানে কৃষ্ণ অর্জুনের সংকটের চূড়ান্ত এবং সবচেয়ে সরল সমাধানটা দিলেন। অর্জুনের সমস্যা আর কৃষ্ণের সমাধানের এই তুলনাটা দেখুন। একদিকে অর্জুন নানা রকম কর্তব্যের দ্বন্দ্বে একেবারে স্থবির হয়ে গেছেন, আর অন্যদিকে কৃষ্ণ তাকে সমস্ত ছোটখাটো ধর্ম বা কর্তব্যের ঊর্ধ্বে উঠে একটা পরম সত্যের দিকে নির্দেশ করছেন। সমস্ত প্রকার ধর্ম ত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না।
এটাই হলো গীতার চূড়ান্ত নির্দেশ। এখানে কৃষ্ণ অর্জুনকে সব দ্বিধা ঝেড়ে ফেলে তার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের কথা বলছেন আর ভয়হীন হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। এই কথাগুলো শোনার পর অর্জুনের ভেতরের সব দ্বিধা, সব সংশয় যেন এক মুহূর্তে কেটে গেল। তিনি সেই স্থবির অবস্থা থেকে বেরিয়ে এসে একজন আলোকিত কর্মী হিসেবে রূপান্তরিত হলেন। তার সংকট সমাধানের মধ্যে দিয়েই গীতার জ্ঞান সফলভাবে কাজ করল। অর্জুনের সংকট তো ছিল কুরুক্ষেত্রে, কিন্তু গীতার শিক্ষা কেবল সেই যুদ্ধের মধ্যেই থেমে থাকেনি। এটা যুগ যুগ ধরে মানুষকে পথ দেখিয়ে আসছে। গীতার শিক্ষা কতটা সার্বজনীন তার সবচেয়ে বড় প্রমাণ হল এর বিভিন্ন সময়ের ব্যাখ্যা। যেমন ধরুন, মহাত্মা গান্ধী গীতার যুদ্ধক্ষেত্রকে মানুষের মনের ভেতরে দ্বন্দ্ব হিসেবে দেখেছেন এবং অহিংসার পক্ষে যুক্তি দিয়েছেন। আবার অন্যদিকে বালগঙ্গাধর তিলক একে দেখেছেন কর্মের এক আক্ষরিক আহ্বান হিসেবে এবং স্বাধীনতা সংগ্রামে এখান থেকেই অনুপ্রেরণা খুঁজেছেন। ভাবুন, একই গ্রন্থ, কিন্তু পরিস্থিতি অনুযায়ী তার প্রয়োগ কতটা ভিন্ন হতে পারে। আর আজকের দিনেও গীতার প্রাসঙ্গিকতা কিন্তু একটুও কমেনি। যখন জীবনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ওঠে, তখন এটি আমাদের পথ দেখায়। এর অনাসক্তির শিক্ষা মানসিক চাপ কমানোর এক দারুণ উপায় হতে পারে। এমনকি আমাদের কর্মক্ষেত্রেও ফলের চিন্তা ছাড়া নিজের দায়িত্ব ভালোভাবে পালন করার নীতিটা আমাদের আরও সফল হতে সাহায্য করে। গীতার যাত্রা শুরু হয়েছিল এক যুদ্ধক্ষেত্রের সংকট দিয়ে। এই আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আমাদের প্রত্যেকের জীবনেই কোনো না কোনো কুরুক্ষেত্র আসে, যেখানে কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হতে হয়। প্রশ্নটা হলো, সেই ব্যক্তিগত যুদ্ধক্ষেত্র কোনটি আর সেখানে কোন পথ বেছে নেওয়া হবে?